বয়স মাত্র ৯ বছর। সার্জিক্যাল গ্লাভস পরে তার ছোট্ট হাতে ভারী ট্যাটু গান ধরাটা বেশ কষ্টকর। তবে কম বয়সের এই বাধা তাকে আটকাতে পারেনি। নাপাত মিটমার্কন তার ছোট্ট হাতে একজন পুরুষের উরুতে বেশ দক্ষতার সঙ্গে নিবিষ্ট মানের ট্যাটু বা উল্কি আঁকছিল। থাইল্যান্ডের ব্যাংককে ট্যাটু এক্সপোতে নিজের বুথে বসে নাপাত বলছিল, আমি ট্যাটু শিল্পী হতে চেয়েছিলাম, এজন্য আমি ট্যাটু পার্লার খুলেছি। আমি শিল্প পছন্দ করি, সুতরাং আমি উল্কি আঁকা পছন্দ করি। এক্সপোতে নাপাতকে নিয়ে সবার বেশ আগ্রহ। সে যখন সেবাগ্রহীতার উল্কি এঁকে দিচ্ছিল তখন সেখানে অনেক ভিড় করেছে। অনেকে তার কাজের ভিডিও করেছিলেন। থাইল্যান্ডে উল্কি কয়েক শতাব্দীর প্রাচীন ঐতিহ্য। দেশটির সব জায়গায় ট্যাটু পার্লার দেখা যায়। এসব পার্লারে প্রাচীন ও অত্যাধিক উল্কির পাশাপাশি আধুনিক ও নিষিদ্ধ উল্কিও আঁকা হয়ে থাকে। নাপাতের বাবা নাট্টাবুট স্যাংটঙ্গ বলেন, তার ছেলের আরেকটি ডাকনাম আছে নাইট। শৈশবেই তিনি ছেলেকে প্রথাগত বিষয়ে বাহিরে গিয়ে ট্যাটু শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ৩৮ বছর বয়সী নাট্টাবুট বলেন, আমি ছেলেকে কেবল মোবাইল থেকে দূরে রাখতে চেয়েছিলাম, কারণ সে মোবাইলে গেম খেলায় আসক্ত হয়ে পড়েছিল। অন্য কোনো কিছুর প্রতি তার তেমন মনোযোগ ছিল না। নাট্টাবুট নিজেও মোটামুটি উল্কি আঁকতে পারেন। বাবা ছেলে মিলে টিকটক টিউটোরিয়ালস থেকে উল্কি আঁকার বিষয়টি আরও ভালোভাবে শিক্ষা নেন। সে অনুযায়ী কাগজে কলমে অনুশীলন শুরু করেন। এরপর তারা মানুষের ত্বকে উল্কি আঁকার আগে কৃত্রিম চামড়ার উপর উল্কি আঁকার উপর উচ্চতর প্রশিক্ষণ নেন। শিশু নাইট বলেন, সে খুব দ্রুত উল্কি আঁকার কৌশল রপ্ত করতে পেরেছিল, কারণ স্কুলে আঁকাকির বিষয় ছিল তার সবচেয়ে প্রিয়। সন্তানের মেধার স্বীকৃতি দিয়ে নাট্টাবুট বলেন, তার ছেলে প্রতি সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে এখনও প্রশিক্ষণ নেয়। নাট্টাবুট আরও বলেন, এটি শুধু উল্কি আঁকার প্রশিক্ষণ নয়, এটি ধ্যানের বিষয়ও। বাবা ছেলে মিলে টিকটক চ্যানেলও চালান, যার নাম দ্য ট্যাটু আর্টিস্ট উইথ মিল্ক টিথ। এই চ্যানেল নাইটের উল্কি করায় কাজ সরাসরি দেখানো হয়। প্রতিটি ভিডিওতে বেশ ভালো ভিউ পাওয়া যায় বলে জানান নাট্টাবুট।